আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতে আছেন আশা করি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। তা প্রতিদিনের মতো আজ একটা ভিডিও লই আপনাদের মাঝে হাজির হয়েছি। প্লিজ আপু ভাইয়েরা কেউ ভিডিওটা টাইনে টুইনে দেখবেন না, সবাই একটু ফুল ভিডিও দেখে আপুটার পাশে থাকবেন। মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন একটু কোনো অংশে যদি আমাকে ভালো লাগা কাজ করে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই আপুটার। আর আমাকে সহযোগিতা ছাড়া করলে মুই কোনো দিনই আগাইতে পারবো না। তো এনেছে রায়নের আব্বু বাজার করছে, কাঁচা বাজার লতি কিনছে, ভেন্ডি আছে, উস্তা ওগুলো রাত্রি আনছে, পরে ওগুলো রাখে দিছি। এখন হয়েছে যে দুধ আনছি, মগো বাড়িওয়ালার আবার গরু পালে, এনে খাঁটি দুধই মোরা পাই আল্লাহর রহমতে। যদি দুধ খাইতে মানে মনে চায় তা খাঁটি দুধই এনে খাইতে পারি। তা দুধগুলো দেখতেছেন একটা ওই যে টুপুর ওই দিয়ে ভরতে আসি, এই টুপুর দিয়ে। আর এটা করলো মোর পোলায় ফাড়াই হেলাইছে, তাও এটা দিয়ে কাজ চলে, এক সাইড করে ভরতে আসি। তা মুই 2 কেজি 1 কেজি যেরকম পারি এরকম আনিয়ে আর কি ফ্রিজে থুই আর কি। মোর ফ্রিজ অত বড় না, তল ফল ফরি আনিয়ে থুই 2 কেজি 1 কেজি যে সময় যা লাগে, যাতে মুই সহজেই আর কি মানে কিছু একটা বানাই খাইতে মন চাইলে খাইতে পারি। আর মোর পোড়া ফান্নি আনি কিন্তু ও খাইতে চায় না, তো আনাইয়ে থুইয়ে দিই যদি মাঝে মধ্যে আর কি দিই। তো এতে পরের দিন বেনহেলে উঠছি, উঠে এই যে বিছনা টিছনা গুছাইতে আসি। আসলে ঘরে যদি বিছনাটা গুছাই না থাকে তাহলে কোনো সব কাম গুছ থাকে। তা রায়নের আব্বু কলো হে খাইয়ে লই অফিসে গেছে, এটা কিন্তু সকালে নাস্তা পানি খাওয়ার পরে। তা মুই আর রাইয়ান আন পর্যন্ত চা নাস্তা খাই নাই, কারণ রাইয়ানের পরীক্ষা শেষ, স্কুল বন্ধ আছে 2 দিন। তো এই জন্য রাইয়ানও কলো এখন বাসায় আছে। তেন আগে বিছনাটা গুছাই লই, এরপর 2 মায়ে পুতে মিললে হয়েছে নাস্তা করমু। তো এই দেখেন মোর বিছনা গুছাইনা কলো শেষ হয়েছে। এখন হয়েছে 2 মায়ে পুতে মিললে একটু চা বানাই লইলাম, এই চা খামু। আর এই মোর পোলা 1 প্যাকেট বিস্কুট হুদো কুলো ভাঙছে, ওগুলো মোটেও খায় নাই। বিস্কুট প্যাকেট ভাঙ্গিও সুন্দর করে সাজাইছে আর কইতেছে আম্মু ভিডিওতে দেখাও যে মুই বিস্কুট সাজাইতে পারি এখন। তা মুই এর লেগে একটু ভিডিও করলাম, আর ও কইতেছি যে তুই তাড়াতাড়ি খা বিস্কুট দিয়া, চা দিয়ে খা, কিন্তু ও খাইতে আসে না। পরে ও একটা কলা খাইছে আর শুধু চাটু খাইছে। আর বিস্কুটগুলো যেমন তেমন রয়েছে, খাইতে খাইতে এগুলো কারেন্টটাও চলে গেছে। প্রায় ইদানিং মুখো খাওয়ার সময় বা ভিডিও করার সময় দেখছি কারেন্টটা যায়। পরে বিস্কুটগুলো আবার বয়মে থুয়ে দিছি। এখন হয়েছে থালবাড়ি হয়েছে 1 গাদা, অনেকটি থালবাড়ি জমে গেছে। আর এতগুলো থালবাড়ি উপরে সিঙ্কের উপরে দেওয়া সম্ভব না, যেহেতু সিঙ্কটা হুদা লাগাই না, এর লেগে নিচেই লইছি। আর নিচে এখানে কোনো লাইট নাই, এর লেগে বেশি আর কি অন্ধকার দেখা যাইতেছে। আমি আবার কেউ কিছু মনে করেন না। আর বেশি থালবাড়ি পাইলে রইলে এখানে নিচেই ধুইতে সুবিধা হয় কি আর কি, অনেক সুবিধা পাই নিচে ধুইতে। আর উপরে সিঙ্কের মধ্যে অল্প বান্ডবাড়ি হইলে আর কি একটু ধুইতে সুবিধা হয়। আর মুই আজকে একটা লতি রান্না করবো ইলিশ মাছ দিয়ে। আসলে এমন এমন জিনিস আছে যে কিছু কিছু অল্প জিনিস রান্না করলে মাংস পোলাও লাগে না খাইতে, এই দিয়ে কোনো তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। তো একটা ইলিশ মাছ রান্না করছিলাম মোর মাইয়ে থাওয়ানে, ওখান দিয়ে মাছ কয় পিস আর কি বুনা করছিলাম। তা মাথা ছোটো লেসের দিয়ে আর কি মাছ এইগুলো সব রয়ে গেছে, ওইগুলো দিয়ে আর কি লতি দিয়ে রানমু। আর এখানে ভেন্ডিগুলো ভাজি করমু। তো ভেন্ডিগুলো প্রথমে একটু ধুয়ে লইলাম ভালো করে আর কি। ভেন্ডি তো কোড়ার আগে ধুইতেই হইবে, কারণ ভেন্ডি কোড়ার পর তার কেউ ধোয় না। তা রান্নার আগে কিন্তু অনেক কোড়া বাটা থাকে, এগুলো করতে অনেক ঝামেলা হয়। আর তাই আপুগোদারে মুই একটা জিনিস চাইয়ে লই, এখন পর্যন্ত কোনো লাইক চাই নাই। মুই জানি মোর যে আপুরা ভালোবাসে এমনি লাইক দিয়ে দেখা শুরু করে, আর এগুলো চাইলেও যারা দেবে না এরা চাইলেও দে না। আর গতকাল একটা ভিডিও ছাড়ছে, ভিডিওতে তেমন কোনো আপুগো বেশি একটা সাড়া পাই নাই। ওটা কিন্তু মোর তেমন একটা ভালো ভিউ আর ভালো একটা ওয়াচ টাইম মুইগুলো পাইনি। আপুরা কেউ মোর লাগে একটু এমন করে না, মোর একটু আপনাকে সহযোগিতা ছাড়া কিন্তু মুই আগাইতে পারবো না। সবাই যেরকম সবার পাশে থাকেন, একটু সহানুভূতিশীল দেখেন, সেরকম কিন্তু মোর ভিডিওগুলো আপুরা একটু ফুল দেখেন। কারণ এখানে হয়েছে যদি আইয়ে আম্মেগুলাকে কান্দাকাটি করি হেলো দোষ হইবে। আবার যদি নিরিবিলি আম্মেগোদারে একটু ওয়াচ টাইম চাই নিম্নতম, আম্মেগোদারে করলো 7 মিনিট 8 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও সারি, আপুরা মুই করলো সবারই একটু ফুল ভিডিও দেই। অনেক আপুগো ভিডিও দেখতে করলে দেরি হয়, মুই ফুল ভিডিও দেই বললে রাত 12টা 1টা পর্যন্ত সবার ভিডিও দেই। এর লেগে কিন্তু অনেক আপুরা কিন্তু মোর লাগে রাগ করে, যেদিন হাগো ভিডিও দেই সেদিন হয়েছে মগো ভিডিও দেহে। এই যে করলাম না যে তৃপ্তি করে ভাত খাইতে হইলে যাইয়ে মাছ আর কি মাংস পোলাও এসব দরকার হয় না,
এই দেখেন লতিগুলো কিন্তু আজ অন্য রকমের রাঁধতে আছে, এরকম হয়ে রানলে কিন্তু একটু গলা ধরবে না। তো ইলিশ মাছ দিয়ে আজকে রানমু। তো ইলিশ মাছ দিয়ে বাজার পর ইলিশ মাছটা এক সাইড করে ধুয়ে লইছি, আর ওইটা উড়েই হেলাইতে আসি, কারণ ইলিশ মাছের কাটা কোটা লেজ মাথা এগুলো কোনো ভাজা হয়ে গেছে। আর এগুলো দিয়ে লতি খাইতে কোনো মজাও লাগবে। আর লতিটা কিন্তু মুই তেলে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে লইতে আসি, এইভাবে আর কি বুনা করলে কোনো খাইতে অনেক ভালো লাগে। আর মুই 2 চুলাই বয় দিছি, মোর রান্দা হওয়ালে ওই যাই প্যানে হের প্যানে। এখন হয়েছে মোর লতি ভাজা মাছের ইটি ভাজা সব শেষ। এখন হয়েছে লতিটা বয় দিমু, এখানে হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিলাম একটু। আর কোনো কিছু আছে নিরামিষ খান যাই খান একটু পেঁয়াজ তেল একটু বেশি লাগি আর কি, যতই কমাই দিচ্ছে কিন্তু পারি না, যেটুতে যেটা দরকার আর কি, যে পরিমাণ হেয়ে দেওয়াই লাগে। আর এই রাঁধতে গেলেও বেশি একটা মশলা লাগে না। আর মোর আপু ভাইয়েরা, কলিজার আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আসলে যাগো ভালোবাসা আর হ্যাগো জোর করে কোনো দিন ভালোবাসা পাওয়া যায় না, এমনিতেই হ্যারা অনেক ভালোবাসে, অনেক আপুরাই মোরে অনেক ভালোবাসে, হেডা হ্যাগো কমেন্ট দেখলেও বুঝি। আর হ্যাগো কথাবার্তা একটা মায়া পড়ে গেছে অন্য রকমের। আর এখানে কিন্তু ভালো করে মশলা টশলা কষাইয়ে অল্প একটু পানি দিতে আসি। আর আম্মেগুলোকে কিন্তু মুই বগর বগর করিয়ে যাইতে আসি। তা আপু ভাইয়েরা আবারও কই, মোর একটু নিম্নতম মোর যেটু পাওয়ার দরকার হেডু একটু দিয়ে নয় টাইমডু, কারণ মোর কিন্তু প্রায় শেষ মুহূর্তেই পালা, আর মোর বেশি মাস নাই বাকি, হে বললে দেখেন মোর কোনো সাবস্ক্রাইবও নাই। তো এইগুলো মোর রান্না বাড়া শেষ করছি, এর পরবর্তীতে একটা ভিডিও লইয়া মু যে রান্না বাড়া হলে করছি কি লেগিয়া, তা আগে রাঁধতে বাইরে ধুয়ে লইছি। এই ধ্যান মগো অল্পের মধ্যে কিন্তু সব রান্না শেষ।